রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানের ৯৬৪তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা সমবেতভাবে মাতৃ অনুধ্যান করছি। ঊনবিংশ শতাব্দীর বাংলায় আবির্ভাব ঘটেছিল এমন এক অভূতপূর্ব মাতৃমূর্তির, যিনি যাবতীয় বাহ্য আড়ম্বরকে অতিক্রম করে শত সহস্র প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে কেবল ভালোবেসে হয়ে উঠেছিলেন সকলের মা। তিনি শ্রীমা সারদা দেবী। সমকালীন সমাজ ভাবনার সীমাবদ্ধতা তাকে স্পর্শ করেনি। তিনি প্রচলিত লোকাচার মেনেও অন্তরে ছিলেন যুগোত্তীর্ণ। এমন একটি চরিত্রকে সাহিত্যিকরা নিজেদের সৃজনে ধরতে চাইবেন, সে তো স্বাভাবিক। বাংলা সাহিত্য, বিশেষত কাব্য জগৎ, শ্রী মা সারদাকে নিয়ে তার জীবদ্দশা থেকেই আগ্রহ দেখিয়েছে। বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে ধরতে চেয়েছে বিশ্বজননীর স্বরূপটিকে। বাংলা সাহিত্যে ব্যক্তি মাহাত্ম্য অবলম্বনে কবিতা লেখা শুরু হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে অবলম্বন করে। একে আমরা চরিত সাহিত্যের পর্যায়ভুক্ত করতে পারি। পরবর্তীকালে সেই কবিতার স্রোত পরিপূর্ণতা পেয়েছে স্বামী বিবেকানন্দের হাতে শ্রীরামকৃষ্ণ বিষয়ক স্তোত্র কবিতায়। স্তোত্র বলতে আমরা সুর ছন্দের মেলবন্ধনের প্রত্যাশা করে থাকি। সেই সংস্কৃত স্তোত্র গীতি থেকে বাংলা কবিতাকে মুক্ত করেন স্বামী বিবেকানন্দ তার গাইগীত শোনাতে তোমায় এই কবিতায়। গদ্য ছন্দের ব্যবহারে, ভাবনার অভিনবত্বে, নির্মাণের অনবদ্যতায় এই কবিতা হয়ে উঠেছিল পরবর্তীকালের বাংলা স্তোত্র কবিতার মাপকাঠি। সারদা দেবী বিষয়ক বাংলা কবিতার ক্ষেত্রেও এই ধরনের অভিনব প্রকাশ আমরা দেখতে পাই। সারদা দেবীকে নিয়ে প্রথম স্তোত্র লেখেন স্বামী অভেদানন্দ। সময়টা ১৯ শতকের শেষ। এরপর থেকে বহু কবির হাতে রচিত হয়েছে কালজয়ী সব কবিতা। গিরিশচন্দ্র ঘোষ থেকে শুরু করে কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, দিলীপ কুমার রায়, বনফুল, জয় গোস্বামী, এদের মতো বহু কবি শ্রী মাকে নিয়ে কবিতা লিখেছেন। এর পাশাপাশি রয়েছেন স্বামী চণ্ডিকানন্দ, স্বামী প্রেমেশানন্দ, স্বামী অপূর্বানন্দ প্রমুখ সন্ন্যাসী কবিরা। শ্রীরামকৃষ্ণ বিষয়ক বাংলা কবিতা গাইগীত শোনাতে তোমায় কবিতাটি যেমন একটি মাইল ফলক, তেমনি সারদা দেবী বিষয়ক কবিতার মাইল ফলক বলা চলে বনফুলের প্রণাম কবিতাটি। কবিতাটি শুরু হয়েছে একটি মাত্র শব্দ দিয়ে, সেটি হলো জননী। প্রখ্যাত কবি সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই কবিতাটি উদ্বোধন পত্রিকায় শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সারদা দেবীর সমগ্র জীবনকে এই জননী শব্দটির মাধ্যমেই প্রকাশ করা হয়েছে। যেখানে কবি হৃদয়ের শরণাগতির উন্মোচন হয়েছে, সেক্ষেত্রে সমর্পণের ভঙ্গিতে এই জননী উচ্চারণটি আলাদা মাত্রা পেয়েছে। সারদা দেবীকে গঙ্গার সঙ্গে তুলনা করেছেন কবি। মা গঙ্গা যেমন সকলের পাপ হরণ করেন, তেমনি শ্রীমা সারদা দেবীর আশ্রয়ে এসে তার স্নেহের স্পর্শে অসংখ্য মানুষ নিজেদের পবিত্র করেছেন। এই বিশ্বাস নিয়ে কবি লিখেছেন, তোমার স্নেহ গঙ্গায় অবগাহন করে পবিত্র হয়েছে কত নরনারী, কত সাধু, কত মহাজন এসেছে তোমার প্রেমের তীর্থে। সারদা দেবীর জীবন সমস্ত রকম বিভাজনের ঊর্ধ্বে ছিল। সেখানে মানুষের একটি পরিচয়,
তারা সকলে মায়ের সন্তান। এমন মা যিনি বলতে পারেন আমি সতেরো মা অসতেরো মা। এই সমন্বয়ী ভাবনাটিকে কবি স্নেহগঙ্গা বলেছেন। যখন ভারতবর্ষের সমাজ জাতপাতজনিত বৈষম্যে কলুষিত ছিল, সেই সময় তিনি সমস্ত কিছুর ওপরে কেবল মানবিকতাকে স্থান দিয়েছিলেন। তাই আমজাদকে সন্তান হিসাবে স্নেহ করেছেন, বাগদি যুবককে দীক্ষা দিয়েছেন, জগদ্ধাত্রী পুজোয় সকল শ্রেণীর মানুষকে একত্রে পংক্তি ভোজন করিয়েছেন, বলেছেন ভক্তের জাত নেই। তার এই চিরস্মরণীয় উক্তি তার চরিত্রের দীপ্তিময় প্রকাশ। বনফুল লিখেছেন, তোমার স্বতঃস্ফূর্ত জীবন জ্যোতি প্রদীপ্ত করেছে কত অন্ধকারকে, জ্বেলেছে কত প্রদীপ কত মশাল, দীপান্বিতা করেছে কত অমানিসা। এই যে বনফুলের কীর্তি শুধু আমরা কবিতা বা রচনা বলবো না, যেখানে তিনি মা শারদাকে ব্যক্ত করেছেন তার লেখনীর মাধ্যমে, তার কবিতার মাধ্যমে। ভক্তের কি জাত আছে? এই যে অভিব্যক্তি, এই যে দীপ্তিময় প্রকাশ, তা বনফুলের স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে আলোকিত হয়েছে। তোমার স্বতঃস্ফূর্ত জীবন জ্যোতি প্রদীপ্ত করেছে কত অন্ধকারকে, জ্বেলেছে কত প্রদীপ কত মশাল, দীপান্বিতা করেছে কত অমানিসাকে। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।